এটা হচ্ছে একটা মোমবাতি, এটা জ্বালালে ভবিষ্যৎ উজ্জ্বল হোক বা নাই হোক রাস্তাঘাট উজ্জ্বল হয়ে যায়। আরজিকর হাসপাতালে একটা মহিলা ডাক্তারকে রাতের অন্ধকারে ধর্ষণ করে খুন করা হলো, আর সাধারণ জনগণ মোমবাতি নাড়াচ্ছে আর জাস্টিস দেওয়ার নাম করে পুলিশ প্রশাসন আর সরকার। এবার এইটা হচ্ছে ফেভিকল। সমাজে কিছু মানুষ আছে যাদের বাড়িতে ভেজলিন নেই, তাই তারা এখন তাদের মুখে ফেভিকল লাগাচ্ছে। আজকে আমি T20 খেলবো, তাও আবার সুপার ওভার। তো চলো শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা দেখবো সমাজে কিছু বুদ্ধিজীবী মানুষ যাদের প্রিয় খাবার হলো বিষ্ণু মাতার চরণ। কেউ নিজেই নিজের লোকের জন্য ফাঁসির বিচার চাইছে। আমি আমার বাবার জন্মে এই প্রথমবার দেখলাম কেউ নিজেই নিজের বিরুদ্ধে পথে বেরিয়ে আন্দোলন করছে। আচ্ছা, হিজড়ে শুনে মনে পড়লো, It is just one of the incidents পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়। 1972 সালেও এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। এটা কি একটু বড় হয়ে গেল? তোমরা কখনো কুমিরের কান্না দেখেছো? মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো। কেন পৌঁছাতে পারবে না? ওরে বাবারে কি কষ্ট। আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। অতগুলো সিকিউরিটি গার্ডের মাঝখানে থাকে নাকি বাড়ি পৌঁছাতে পারবে না? এটা কেন হবে? এটা আপনার দিদিকে জিজ্ঞাসা করুন না, উনি ভালো বলতে পারবেন। ওরে বাবা গো। বাই দা ওয়ে, চোখে ওটা মোবিল না কাজল? জল লাগলেও ওঠে না। দিদির ফিলিংস ফুল, কিন্তু অ্যাক্টিং। সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের কাছে বিচার চাইছে, আর এদিকে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে আন্দোলন করছে। কেন? কারণ মুখ্যমন্ত্রী যাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচার দিতে পারে। আবার অপরদিকে হেলথ মিনিস্টার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আন্দোলন করছে। নিজেই নিজের কাছে ফাঁসির বিচারও চাইছেন। শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। উল্টো থেকে যারা প্রকৃত বিচার করবে, বিচারক, তারাও আবার রাস্তায় নেমে আন্দোলন করছে। কিন্তু কার কাছে? আমি শুধু এইটারই অপেক্ষায় আছি, কবে যে সিবিআই রাস্তায় নেমে বলবে তোমরা সবাই রাস্তায় নেমে জাস্টিস খোঁজো, জাস্টিস আমার দাদুর বাবা এসে দেবে। এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয়, কলকাতা পুলিশ তাই করবে। অ্যাকচুয়ালি কলকাতা পুলিশ যারা এই খুনের সাথে যুক্ত তাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে, আর যারা সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে পুলিশ তাদের লাঠি চার্জ করছে। দিদি এদিকে নিজে রাস্তায় নেমে আন্দোলন করছে, অপরদিকে যাতে সাধারণ মানুষ আন্দোলন না করতে পারে তার ব্যবস্থাও করে রাখছে। सारे मिलके हमको पागल बना रहे माँ के बच्चे। এবার যখন কোনো দিকেই কাজ হচ্ছে না তখন বলছে রাম আর বামের চক্রান্ত। এবার বিজেপি ভাঙচুরটা করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লজিক অনুযায়ী নাকি কলকাতা পুলিশ ওয়ার্ল্ডের বেস্ট পুলিশ। যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এটা হচ্ছে বেস্ট পুলিশের নমুনা। বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। এই পুলিশ শুধু রাস্তায় হেলমেট ছাড়া লোকেদের ধরতে পারে, খুনি বা রেপিস্টদের নয়। এটা এতটাই সহজ যে মিডিয়ার সামনে বুক চিতিয়ে পালাতে পারে। বলছি কাকা, এত ভালো দৌড়াতে পারো, অলিম্পিকে যাও, গোল্ড মেডেল নিয়ে আসবে তুমি। ও সরি, এটা তো আবার মহানায়ক উত্তম কুমারের অ্যাওয়ার্ড শোনা। ফাঁসি হোক, কি? ফাঁসি হোক। হ্যাঁ, আবার স্টেজে উঠে স্ক্রিপ্ট গুলিয়ে ফেলেছে। মেয়ের তো আর ফিরে আসবে না, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। এতদিন বাংলায় মা বোনেদের সম্মানের দাম ছিল 1000 টাকা, এখন মা বোনেদের জীবনের দামও ফিক্সড হয়ে গেছে 10 লক্ষ টাকা মাত্র। মা বোনেদের শিক্ষা পাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু তারা কি করছে? আসলামের কাছ থেকে হাত পাততে হচ্ছে না, নিচ্ছে 1000 টাকা টাকা। খুব খুশি, আমাকে খুব কনফিডেন্স হচ্ছে, খুব খুশি। ও বাবা গো, খুব খুশি। পিছনের ওই আইটিসি রয়্যাল বেঙ্গলটা 1000 টাকা দিয়েই বানানো। এবার ওনার কিছু অন্ধভক্ত কমেন্ট করে বলবে যে তোমার মা বোন তো 1000 টাকা করে পায়, তাহলে সেটা কই বন্ধ করে দাও নিয়া। ভাই তোদেরকে একটা কথা বলি শোন, ওটা তোর আমার মতো সাধারণ মানুষের পিছন মারা পয়সা, ঠিক আছে? ওটা ওনার খেটে ইনকাম করা পয়সা নয়। তো সবশেষে তোমাদের একটা কথাই বলবো, সুবিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন তোমরা চালিয়ে যাও, আন্দোলন থামিও না। বাঙালি রক্তে কিন্তু অনেক আগে থেকেই প্রতিবাদ ছিল, কয়েকটা সরকারি গুন্ডাকে দেখে তোমরা ভয় পেয়ে যেও না। মনে রাখবে, একটা বাঙালি ছিল যাকে দেখে ব্রিটিশরা লেজ তুলে পালিয়েছিল। যদি কখনো মনে হয় অধর্মের কাছে তোমার সিদ্ধাটা ঝুঁকে যাচ্ছে, তো একবার মাত্র নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিটা দেখে নিও। ভিডিওটা যেখানেই শেষ। আর এটা কোনো ফানি বা কমেডি ভিডিও নয়, ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য হলো আমাদের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস নয়, উই টেক অ্যাওয়ে জাস্টিস। আমরা বিচার ছিনিয়ে নেব। তো ভিডিওটা এখান পর্যন্তই। ভিডিওটা খুব 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 শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতো বাই।